সকাল সকাল চলে এসেছি একটা নতুন কন্টেন্ট নিয়ে। মানে নতুন কন্টেন্ট না, পুরনো কন্টেন্ট নতুন মোড়কে। তো সেটা নিয়ে চলে এসেছি। তো তার আগে দেখো আমার স্পেকটাকেলটা, এটা কি ভালো হয়েছে? একবার দেখে বলো তো যে আমার মুখে মানাচ্ছে কিনা। নতুন এটা বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। তো যাই হোক, এটা তো আমার কথা গেল। যেটা হচ্ছে সেটা হচ্ছে, টিনা সকালবেলা একটা ভিডিও দিয়েছে, যেই ভিডিওটাতে সে বলেছে এইবার ওকে দিল্লি ছাড়তে হচ্ছে। তো এটা অনেকেই জানতো যে ওকে দিল্লি ছাড়তে হবে, ঠিক আছে? তো অনেকেই বলছে এটা আমাদের কাছে নতুন নয়, এটা পুরনোই ব্যাপার। আর সবথেকে বড় কথা হচ্ছে, ওর পায়ের তলায় সর্ষে দেয়া আছে, তার জন্য ও শুধু সার্কেল ওয়াইজ ঘুরছে, একবার এখানে একবার ওখানে একবার ওখানে। মানে ওর এই যে ফ্ল্যাট ব্যাপারটা, যেটা ও বারবার নিচ্ছে আর বারবার স্টে করতে পারছে না, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে এই নিয়ে ও 3টে অ্যাটেম্প করলো, 3টে ফ্ল্যাটে 3বারই মানে গুছিয়ে গাছিয়ে সংসার করবার কথা ভাবলো, কিন্তু স্থির হচ্ছে না। অ্যাকচুয়ালি ওর যে ফেসটা যাচ্ছে সেখানে ওর স্থিরতা নেই, মানে একটা জায়গায় যে স্থির হবে সেটা নেই। আর এতে কি হচ্ছে জানো তো, এতে অ্যাকচুয়ালি ওর যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর পয়সা খরচ হচ্ছে, ওর মেন্টাল একটা জায়গা নষ্ট হচ্ছে। কারণ এক জায়গায় স্টে করার পর আবার যদি কিছুদিন পর সেটা ছাড়তে হয় তাহলে খুব মুশকিল। তো বারবার ছাড়তে হচ্ছে, বারবার ধরতে হচ্ছে, এটা খুব মুশকিল। ওর লাইফস্টাইলটা না, মানে একটা জায়গায় স্টে হচ্ছে না। আর এটা এখন হয়তো চলবে, র্যান্ডমলি চলবে। অনেকে ওকে বলছে যে ওর বাচ্চাটা ও ছেড়ে এসেছে তার জন্য হচ্ছে, অনেকে বলছে যে মানে নানা রকম ভুল সিদ্ধান্ত নিয়েছে বলে হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, ওর লাইফে ও যে কী করবে সেটাতেও ফোকাসড নয়, আর তার জন্যই ওর অনেক কিছু প্রবলেম হচ্ছে। এক একবার এক একটা সিচুয়েশান আসছে, আর এক একবার এক একটা বদল হচ্ছে। কখনো ও ভেবেছিল ঠাম্মির সাথে থাকবে, তার জন্য এই সিচুয়েশানটা, মানে ঠাম্মির আম, সাহায্যে ওর ছোট ঠাম্মি দাদুর পরিচিতির জন্য এই ফ্ল্যাটটা পেয়েছিল। এখন ঠাম্মির ব্যাপারটা চলে গেছে, ওর মা ছিল, তো মা থাকাকালীন এখানে ও থাকছিল, কিন্তু বারবার ওকে দাদার বাড়ি দৌড়াতে হচ্ছিল। এখন তো মাও চলে গেছে, তো এই মুহূর্তে ও একা একাই ফ্ল্যাটে বারবার কি করবে? তো কি দেখাবে? তার জন্য ওকে চেঞ্জ করতে হবে, যে যেখানে লোকজন বেশি সেখানে থাকতে হবে। অনেকে ভাবছে যে ও হয়তো কলকাতায় চলে যাবে, না, এই মুহূর্তে ও কলকাতায় যাবে না। এই মুহূর্তে ও দিল্লি থেকে, যেটা আমার মনে হয়, ও শিফট করবে ওর দাদার বাড়ির কাছে, বা দাদার বাড়ির ওখানেই কোনো একটা ঘর ওকে মানে দেয়া হবে যেখানে ও থাকবে, যাতে মানে ওরা একটু ওকে টেক কেয়ারও করতে পারে, ও ওদের ফ্যামিলির সঙ্গে মানে থাকতে পারে। তাতে ওই যে মিষ্টি বলে যে মেয়েটি আছে, সেও একজন পাবে, কারণ ওর মা বাবা দুজনেই চাকরি করে, আর ও একটু ওদের সঙ্গে থাকলে ভরসা পাবে। তো এটা আমার মনে হয় যে ভালো ডিসিশন। কারণ একা একা এত দূরে থেকে, এখানে কোনো লোকজন নেই, ওর মাও চলে গেছে, ও কি করবে? তার থেকে বরং ফ্যামিলির সঙ্গে থাকবে কানেক্টেড, সেটাই হওয়া ভালো। আর এটা আমরা অনেকেই ফিল করতে পেরেছিলাম যে ও এইবার হয়তো দাদা বৌদির ওখানেই শিফট করবে, মানে দাদা বৌদির বাড়িতে না হলে ওর পাশে কোনো ঘরে শিফট করবে, যাতে ওখান থেকে যাতায়াতটাও সুবিধা হয়, ওদেরকে দেখাতেও পারে। নাহলে কি দেখাবে? অ্যাকচুয়ালি দেখো, আমরা যতদূর জানি, যবে থেকে টিনু ওই আমাদের খোকা থেকে বেরিয়ে এসেছে, তারপরে ওর উদ্দেশ্য ও সেট করতে পারেনি। যেটা নিয়ে ও চিন্তা ভাবনা করেছে সেটাই আর কি ও মানে ফুস হয়ে গেছে, গোল অ্যাচিভ করতে পারেনি। প্রথমে ফোকলাকাণ্ড তোমরা জানো, তারপর ফোকলাকাণ্ডর পর ও ফোকলার ওখান থেকে আহ, উম, কলকাতা থেকে পুরো দিল্লিতে শিফট করলো। তার কারণ হচ্ছে ফ্যামিলির মধ্যেও সেরকম একটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না, ও ভাবলো দূরে থাকলে হবে, তো ঠাম্মি ওকে নিয়ে এসেছিল এনকারেজ করে। তারপরে আবার ঠাম্মির সঙ্গেও কোনো না কোনো কারণে সমস্যা, ঠাম্মির মতো সেট হয়েছে, ও এবার কোথায় যাবে? তার জন্যই ও এই ডিসিশানটা নিয়েছে। তো আমার মনে হচ্ছে এই মুহূর্তে ভালোই ডিসিশান এটা, কারণ একাকিত্ব বড় না জ্বালা, একা থাকা একাকিত্ব ভীষণ জ্বালা। সবথেকে বড় কথা, ও জন্য কোনো চাকরি সূত্রে এখানে থাকতো, তাহলে কি হতো, চাকরি করতো, তারপরে এসে যেই টাইমটা কাটানো সেটা কাটাতো। কিন্তু এখানে সারাদিন সারা রাত একা 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 ভীষণই বোরিং, তাই না? তো তার জন্যই ও এই ডিসিশানটা নিয়েছে।
তবে আমি মনে করি যে যেইভাবেই হোক ওর এসব দিল্লি ফিল্লি এটা হিল্লি বিল্লি না করে নিজের ফ্যামিলির মধ্যেই ফিরে যাওয়াটা ভালো, মানে বাপের বাড়ির ফ্যামিলির মধ্যেই ফিরে যাওয়াটা ভালো। হ্যাঁ, ওখানে হয়তো অ্যাডজাস্টমেন্টের অনেক প্রবলেম হবে, অনেক ঝামেলা হবে, তা হলেও অন্তত নিজের বাড়ির লোকের কাছে থাকাটাই ভালো, এটা আমার মত। কারণ দেখো, যেখানেই থাকো তুমি আম, মানে খোটামুটি লাগবেই সংসারে, অনেক লোকজনের সঙ্গে অ্যাডজাস্ট করতে গেলে খোটামুটি লাগবে। তো সেখান থেকে পালিয়ে বাঁচার তো কোনো সলিউশন নয়, আমাকে আমার জায়গায় থেকেই আমাকে সেটেল হতে হবে, এটাই মেন বুদ্ধিতে হয়। এই ভাড়া নিয়ে এখানে সেখানে দৌড়ে ফালতু খরচা করে আলটিমেটলি জীবনের উদ্দেশ্য কি সফল হচ্ছে? ওর মানে যে টাকা ইনকাম করছে আর টাকা খরচা করছে, এতে তো কোনো লাভ হচ্ছে না। মানে আলটিমেটলি ওর তো একটা অ্যাচিভমেন্টের দরকার, ধরো নিজের বাড়ি, নিজের এস্টাবলিশমেন্ট, নিজের টাকা পয়সা জমানো, সেগুলো কিছুই হচ্ছে না। তো সেটা আমার মনে হয় যে ভুল ডিসিশন হচ্ছে। তো দেখো, আমরা বলতে পারি, কিন্তু ডিসিশন মেকার তো ওর লাইফের। তো সেই ডিসিশানটা ও কী নেবে সেটা ওই ঠিক করবে। কিন্তু এখন পর্যন্ত যা যা ডিসিশান ও নিয়েছে সবটাই ভুলে ভরা। ভুল হচ্ছে ওর জীবনে। আর এগুলোতে এনকারেজ করার কোনো মানেই হয় না। মানে তুমি যা করছো, তুমি ভালো থাকো, ভালো থাকার মতো তো কাজগুলোও করছে না, তো ভালোটাও কি করে থাকবে? মানে ভালো থাকার কাজ করতে হবে তবে ভালো থাকবে। ভালো থাকার জন্য যে যে স্টেপ নিতে হবে সেগুলো নিতে হবে। ওর বুদ্ধি পুরো ঘেটে করে ফেলেছে, আর একবার এক একটা ব্যাপার এক একজনের থেকে যেটা পাচ্ছে সেটা নিয়ে চলছে। এরকম স্পন্টেনিয়াস ডিসিশন যদি লাইফে নাও, তাহলে সেই মুহূর্তে হয়তো সেটা ঠিক আছে, বাট সুদূর প্রসারী ভবিষ্যতের পরিকল্পনা করলে সেটা ঠিক হবে না। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকের যে ও বলেছে দিল্লি ছাড়ছি, গোছানোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিচ্ছি, কারণ কিভাবে বলবো বুঝে উঠতে পারছি না। এই যে কথাটা বলছে, এই কথাটা ও জাস্ট কন্ট্রোভার্সির জন্যই বলছে, কারণ ও জানে যে এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে। আর ও বলছে যে কেন ছাড়ছি সেটা এখন বলছি না, এটা অ্যাকচুয়ালি ও সাসপেন্সটা রেখে দিয়েছে, কিউরিসিটিটা রেখে দিয়েছে। কারণ তাহলে লোকে নানা রকম মতামত দেবে এবং লোকে দেখতে যাবে যে ভাই কেন ছাড়ছে, কিসের জন্য, এবং তখন অনেক মানুষ নিজেরা চিন্তা করে নানা রকম বের করবে যে এই জন্য ছাড়ছে, ওই জন্য ছাড়ছে, সেই জন্য ছাড়ছে। ইচ্ছে করেই এই কন্ট্রোভার্সিটা দেওয়া হয়েছে, কারণ ও যে দিল্লির মানে এই ফ্ল্যাটটা ছাড়বে সেটা সবাই জানতো। এবারে ও দিল্লি ছাড়ছে বলতেই লোকের মনের মধ্যে অনেক কিউরিসিটি যাবে, দিল্লির পুরো শহরটাই ছাড়ছে, না এই ফ্ল্যাটটা ছেড়ে নয়ডার দিকে যাচ্ছে, দাদা বৌদির কাছে যাচ্ছে, না কলকাতায় ফিরে যাচ্ছে, এরকম নানা রকম হবে। তবে দেখো, একটা জিনিস ঠিক, যে ওকে আলটিমেটলি কলকাতাতে ফিরতে হবে, কারণ দিল্লিতে যদি ও কারোর সঙ্গে পার্টনারশিপ করে থাকতে পারে সেটা আলাদা ব্যাপার, আদারওয়াইজ ও একা একা কী করে এখানে থাকবে, এটা তো বড় ব্যাপার না। তো সেটা দেখা যাক, ভবিষ্যৎ বলবে কি করবে না করবে। তবে আপাতত ও যেটা ছাড়ছে সেটা হচ্ছে ওর এই ফ্ল্যাটটা ছেড়ে ও দাদা বৌদির আশেপাশেই যাচ্ছে, এটাই মনে হচ্ছে, কারণ তাহলে ওর পক্ষে ফ্লেক্সিবিলিটি বাড়বে। তবে টাকা পয়সা সেভিংস করার মেন্টালিটি টিনুর মধ্যে নেই একেবারেই। আর টিনু আজ খাই কাল আল্লাহ এরকম টাইপের মেন্টালিটি, ঠিক আছে? সেভিংস মেন্টালিটি, ভবিষ্যতের মেন্টালিটি, পরে কি করবে এইগুলোর মধ্যে নেই, ভীষণ ক্যাজুয়াল লাইফটা নিয়ে, ঠিক আছে? মানে এখনও পর্যন্ত আমার মনে হয় যে ফ্রাস্ট্রেশন থেকে বেরোতে পারেনি, যে আলটিমেটলি ওকে কী করতে হবে, ওর গোল সেট নেই, তার জন্যই এত সমস্যা হচ্ছে। হ্যাঁ, অনেকে বলবে যে প্রফেশনাল মাসি, জ্ঞানদা মাসি আবার জ্ঞান দিতে এসেছে। দেখো, এটা আমার কাজ, কিছু করার নেই, আমাকে তো বলতেই হবে। আমি জানি এখন যবে থেকে টিনুর এগেনস্টে আমি 2-4টে ভিডিও করা শুরু করি, তবে থেকেই টিনুর ব্লাইন্ড সাপোর্টাররা আমাকে একদম পছন্দ করে না। আর তার জন্য কোনো কিছু, ধরো টিনুকে কেউ বলতে গেছে বা টিনুর কে কিছু লিখেছে, দেন অ্যান্ড দেন আমার কথাটা কিছু লোক টেনে নিয়ে আসে, এবং তাদেরকে আমি খুব ভালো করে চিনি, তারা নিয়ে আসে যে ও আচ্ছা, ওর সঙ্গে মানে ওর হয়ে তুমি বলতে এসেছো, বা ও টিনুকে জ্ঞান দিচ্ছে তার জন্য তুমি জ্ঞান দিতে এসেছো, মানে কিছু ভিউয়ার্সকে আর কি টার্গেট করে। আবার তারপর আবার ফোকলা কাণ্ড শুরু করে যে ভাই ফোকলার সঙ্গে কথা বলে ঠিক করো। আরে ভাই, ফোকলার সঙ্গে কথা বলে টিনুর লাইফ আমি সেট করব না। টিনু যদি ফোকলার সঙ্গে যে রিলেশনটা করেছিল, টিনু তখন সেট করেছিল এবং পুরোপুরি ফোকলার উপর ডিপেন্ডেন্ট হয়েছিল, আমি নই, ঠিক আছে?
তো যাই হোক, সে লোক তো বলবেই, লোকের বলার তুমি কোনোদিনই আটকাতে পারবে না। অ্যাকচুয়ালি লোকে আমাকে টিনু শত্রু মনে করতে শুরু করেছে। এই কন্ট্রোভার্সির জন্য আমি কন্ট্রোভার্সি ভিডিও করি, কিন্তু আজ পর্যন্ত আমার কারোর সঙ্গে শত্রুতা করার কোনো প্রয়োজন হয়নি। কারণ আল্টিমেটলি দেখো, ফোন বন্ধ করলে আমার কেউ নয় আর আমিও কারোর কেউ নই। তো শত্রুতা করার, বন্ধুত্ব শত্রুতা দুটোর কোনোটাই আমার করার এই কি বলবো, সোশ্যাল মিডিয়াতে দরকার নেই। কারণ এটা একটা ভার্চুয়াল জগৎ, যেই জগতের স্টেবিলিটি সম্বন্ধে আমার একটু ধারণা আছে, যে এটা লং টার্ম বেসিস কতদিন চলতে পারে এবং বিনা স্বার্থের রিলেশন এখানে নয়। রিলেশন কোনো দিনই কোনো মানে মেকিং করা, মানে যেটা তোমার জন্ম থেকে হয়ে এসছে আলাদা কথা, নাহলে মেকিং করাটা স্বার্থ ছাড়া হয় না। সবারই উদ্দেশ্য প্রণোদিতই ব্যাপারটা হয়, কিন্তু ভার্চুয়াল জগতে ব্যাপারটা বেশি। তাই আমার এখানে কোনো বন্ধুত্ব বা শত্রুতা দুটোর কোনোটাই করার দরকার নেই। আর টিনাকে ভালো সাজেশান দেওয়ার মতো জায়গাতেও আমি নেই। কারণ আমি ভালো সাজেশান দিলেই যে টিনা সেটাকে নেবে এরম তো ব্যাপার নেই। কারণ টিনা বড় ব্লগার, আমার মতো চুনুবুটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাজেশান কেন নেবে? তবে এটা ঠিক যে টিনা যা করছে, এতদিন ধরে যা করেছে, তাতে কোথাও ও কিন্তু স্টে করতে পারছে না। যে জিনিসটাই করছে সেই জিনিসটাই কিছুদিন পর ওর কাছে মনে হচ্ছে দূর, এটা ঠিক হচ্ছে না। মানে ও যে কী করবে সেই ধারণাটা ওর মধ্যে জন্মাচ্ছেই না। ওই যে বললাম, ও ফোকাসড নয়। আর ওকে বুদ্ধি, মানে ওর ফ্যামিলির লোকেরা বুদ্ধিটাও সেভাবে দিতে পারছে না। ও যা মনে হচ্ছে, ওর যা মনে হচ্ছে ও তাই করে যাচ্ছে। আর এই জন্যই কিন্তু সমস্যাটা হচ্ছে। তো দেখা যাক, আমরা যেটা ভাবছি যে ও ওর দাদা বৌদির ওখানেই চলে যাবে, সেটা হয় কি না দেখা যাক। আর তবে হ্যাঁ, সুদূর প্রসারী যদি তোমরা ভাবনা চিন্তা করো, সেখানেও ও বেশি লং টার্ম থাকতে পারবে না, যদি না ওর সাথে কেউ নতুন করে আর কি থাকতে শুরু করে। আদারওয়াইজ ও একা একা ওখানে থাকতে পারবে না। ওই দাদার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি ওরমভাবে হয় না, ঠিক আছে? আর ওখানে যদি ও কোনো সিকিউর জব জোগাড় করতে পারে তাহলেও হতে পারে। আদারওয়াইজ ও যদি শুধু ব্লগিং করে, তাহলে ওকে কলকাতায় আল্টিমেটলি ফিরতেই হবে, এটাই স্বাভাবিক। আর এটা ও বুঝেছে, যার জন্য ওই যে জিনিসপত্র যেগুলো ওর মুভার্স অ্যান্ড পেকার্স থেকে প্রবলেম হয়েছিল, তো সেগুলোকে ও বাপের বাড়িতেই শিফট করিয়েছে। কারণ দিনের শেষে ওখানেই ঠিক আছে জিনিসপত্র, ইভেন ও ঠিক আছে। এবার 2-4 দিন এখানে ওখানে ঘুরে নতুনত্ব ব্লগ দেখি, আলটিমেটলি ওখানেই ওর ডেস্টিনেশন, ওটাই, ওখানেই ফিরতে হবে। খুব ভালো হতো যদি টিনা প্রথম দিকে যে একটা চেষ্টা করেছিল একটা জমি কিনবে, সেটা যদি তখন ও ইনভেস্ট করতো এবং সেটা কিনতো, বরং ভালো হতো। এখনও পর্যন্ত ও যা ইনকাম করছে সবটাই ওর এইভাবেই খরচা হয়ে যাচ্ছে। আমি জানি না 2-4 পয়সা হয়তো সেভিংস করতে পারছে, বাদ বাকি কিন্তু ওর এইভাবেই টাকাগুলো ওয়েস্টেজ হয়ে যাচ্ছে। তো কি করবে? করার তো কিছু নেই, তাই না? কারণ ও ও ঠিক কী করবে, কী দেখাবে, কী করলে ওর ব্লগিং ভালো চলবে, এই ব্যাপারগুলোই ওর মধ্যে নেই। কারণ ও তো কোনো চিন্তাভাবনা চিন্তা করে না। মানে একটা জিনিসের যে একটা আমি কাজ করছি সেটা নিয়ে চিন্তা করে না। এবার যদি বলো যে তোমরা কি চিন্তা করো? দেখো, আমাদের লাইফটা, আমরা কন্ট্রোভার্সির জন্যে কাজ করি। আমাদের মানে যেকোনো ব্লগারের কন্ট্রোভার্সিয়াল জিনিস নিয়ে আমরা কাজ করতে পারবো। কিন্তু ব্লগারদের তো সেই ব্যাপারটা না। ব্লগাররা নিজেদের লাইফস্টাইল দেখায়। সেটা বেচে অ্যাকচুয়ালি। তো সেই লাইফস্টাইলটা যদি মানে ঠিক জায়গায় না দাঁড়ায়, তাহলে ব্লগিং তো ধীরে, ধীরে মানে ও কী দেখাবে সেটা বুঝতে পারবে না। আর তখন কি হবে? মানে বোরিং ও হয়ে যাবে, আর বোর হয়ে গেলে ওর ভিউয়ার্সরাও বোর হয়ে যাবে। কারণ ভিউয়ার্সরা সবসময় না একটা স্পাইক চায় আর কি, তোমার লাইফের মধ্যে নতুনত্ব স্পাইক চায়। যার জন্য দেখবে কিছু ব্লগাররা আছে, কখনো এখানে ঘুরতে যাচ্ছে, কখনো এই ফাংশন দেখাচ্ছে, কখনো ওই অনুষ্ঠান দেখাচ্ছে, এবং রীতিমতো প্রত্যেকটা পুজোর ব্যাপারগুলো অ্যাটেন্ড করে, সেগুলো দেখায়, ঠিক আছে? তারপরে ফ্যামিলি বন্ডিং দেখায়, এসব দেখায়। তো ও কী দেখাবে? এটাই তো ব্যাপার। ব্লগিং যদি একপেশে হয়ে যায়, কারোর তো ভালো লাগবে না, তাই না? যতই সুন্দর তুমি অ্যাটমসফিয়ার দেখাও, যাই দেখাও। হ্যাঁ, এবার ওর মধ্যে যে ব্যাপারগুলো রয়েছে সেটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে ক্যাজুয়াল এবং ওই যাহোক তাহোক। আর যাহোক তাহোক করে জীবনে কিছু করা যায় না। লাইফে তোমাকে নয় একদম ফার্স্ট হতে হবে, আর নয় একেবারে লাস্ট, মানে একদম খারাপের দিকে হতে হবে। দুটোর মধ্যখানে মিডিল লোকেদের কোনো দিন কোনো জায়গায় জায়গা হয় না। তো ও না ওই মিডিল লোকেদের মধ্যে পড়ে গেছে, ওর জন্য সমস্যা হচ্ছে। তো যাই হোক, ওর মা থাকাকালীনই ও যদি চেঞ্জ করতো ভালো হতো, তাহলে ওর মা ওকে কিছুটা হেল্প করতে পারতো।
ওর মা চলে যাওয়ার পর ওর একার উপরে প্রেশার পড়ে গেছে, সমস্ত জিনিস গোছাতে হবে, কি প্যাক করতে হবে, কোনটা নিয়ে যেতে হবে, কি করতে হবে, আবার একটা মানে সেখানে গিয়ে সেট করতে হবে, জিনিসপত্রগুলো কিছু না কিছু করে বয়ে নিয়ে যেতে হবে। এগুলো একটা ফালতু হেডেক, এগুলো কোনো যায় মানে নেই। হ্যাঁ, তবে এটা বলছি যে আমি যেটা ফিল করি, আমি মানে গ্রহ তো মানি, তো এটা গ্রহের ফের, ওর স্টেবল হচ্ছে না ওই জন্য, ঠিক আছে, যে মানে ও যেখানেই স্টেবল হতে যাচ্ছে সেখানেই ওর জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক, আলটিমেটলি দিনের শেষে ওর ভিউয়ার্সরা চায় যে ও ভালো থাক, ঠিক আছে। তো ভালো থাকার জন্য তো প্রসেসিংটা ভালো করতে হবে, এটা কিন্তু তোমরা কেউ বলছো না যে মানে ভালো থাক, তুই ভালো থাক, আলটিমেটলি যেখানেই থাক তুই ভালো থাক, যেখানেই থাকো ভালো থাকবে কি করে, ভালো থাকার জন্য তো ভালো কাজ করতে হবে, মানে ভালো কাজ মানে আমি ভালো ভালো কাজ করতে হবে বলছি না, ওর জীবনে যেটা ভালো হবে, যেটা স্টেবল করবে ওকে, সেটা করতে হবে। তো ওদের কিছুটাই হচ্ছে না। এবং সবথেকে বড় কথা, এই যে ডিভোর্সের ব্যাপারটা, সেটাও পেন্ডিং হয়ে আছে, ঠিক আছে। তো ওখান থেকে পুরো কাট হচ্ছে না, ও তো মানে ঘুরছে ওই জন্য, মানে একটা জায়গা থেকে যে নতুন করে ডিসিশন নেবে সেটা নিতে পারছে না, এক জায়গায় ও আটকে আছে। ওটা আটকে থাকলে ওর মধ্যে ফ্রিনেসটা কাজ করছে না, ডেসপারেটলি যে ও কিছু করবে সেটা করতে পারছে না, এটা হচ্ছে বড় সমস্যা। তাই ডিভোর্সটা যদি হয়ে যেত তাহলে হয়তো সমস্যাটা অনেকটা সমাধান হতো, কিন্তু ডিভোর্সটা তো হচ্ছে না, যে কোনো কারণেই হোক ডিভোর্স হচ্ছে না, ডিভোর্স হচ্ছে না বলেই ওর আরও বেশি প্রবলেম হচ্ছে। নতুন করেও কিছু ভাবতে পারছে না যে এটা করব, ওটা করব, সেটা করব, এটা যে ভাবনা চিন্তা সেটা করতে পারছে না, তার জন্যই সমস্যা হচ্ছে। ভালো থাকার জন্য ভালো সলিউশন জোগাড় করতে হবে, ভালো থাকার জন্য ভালো প্রসেসিং করতে হবে, ভালো থাকার জন্য ভালোভাবে চিন্তা ভাবনা করে স্টেপ ফেলতে হবে, যেটা কোনোটাই ওর দ্বারা হচ্ছে না। তাহলে এই স্পন্টেনিয়াস জিনিসে তো কখনো ভালো হতে পারে না, না কোনো জিনিস। তাই ভালো থাক কথাটা তো বললে হবে না, ভালো থাকার রেমেডি কী, সলিউশন কী, ভালো থাকার জন্য তো ভালো ভালো চিন্তা ভাবনা করতে হবে, সেটা কিছুই করতে হচ্ছে না। ও প্রমোশনাল ভিডিও শ্যুট করছে, ও ব্লগিং করছে, ও কাজ করছে, ও বাড়িতে রান্না করছে, ভালো মন্দ জিনিস খাওয়া দাওয়া করছে, কিন্তু তারপরে কিছু হচ্ছে না। বাই দা ওয়ে, একটা জিনিস কি তোমরা দেখেছো, রান্না করেছে আমাদের টিনু, যেখানে ভাত, ডাল আর আলু ভাতে ডিম সিদ্ধ বেগুন ভাজা করেছে। তো সেইখানে ও যেটা দেখালো সেটা হচ্ছে যে ও চালের পরিমাণটা এইবার ঠিক নিয়েছে, তার জন্য ও ভাতটা ডালটা তোমাদেরকে দেখালো যে চালের পরিমাণ আমি ঠিক নিয়েছি, ঠিক আছে। তো এইখানেই না একটা সমস্যা তৈরি হয়ে গেল, কীরকম, সেটা হচ্ছে যে চালের পরিমাণ যদি ও ঠিক নেয়, তাহলে যেদিনকে ফ্রাইড রাইস করলো সেদিনকে চালের পরিমাণটা দেখালো না কেন, সেটাও তো একটা বড় প্রশ্ন না। যে ভাত যেদিনকে অল্প একটু করলো সেদিন দেখালো, কিন্তু যেদিনকে ফ্রাইড রাইসটা বেশি পরিমাণ করলো সেদিন কিন্তু দেখালো না। তো এখানে না এই জায়গা থেকেই কিছু কিছু কিউরিসিটি জন্মায় যে তাহলে কি, তাহলে কি, যদিও আমার এই কিউরিসিটি জন্মাচ্ছে বলেই লোক মানে সেটা ভাববে সেটা নয়, কিন্তু এখানে থেকেই আমাদের কিউরিসিটি জন্মাচ্ছে, খুব কোয়াইট ন্যাচারাল ব্যাপার, যে একদিন তুমি ভাতটা দেখাতে পারছো যেদিনকে তোমার জন্য এইটুকুনি পরিমাণ তুমি রান্না করছো, আর আরেকদিন যেদিনকে তুমি ফ্রাইড রাইস চিকেন ফিকেন করলে সেদিনকে কিন্তু তুমি সেটা দেখাতে পারছো না। কি এমন তোমার সেখানে প্রবলেম আছে? যদি দেখাও তো রেগুলার বেসিসই দেখাবে না, তো তোমার কন্টেন্টের মধ্যেই পড়ে। তো একদিন যেদিনকে অল্প অল্প করে রান্না করলে সেদিন দেখালে। দেখো তুমি যতই আমাদেরকে বলো আমি মেজারমেন্ট ঠিক করি না, একদমই নয়, তুমি মেজারমেন্ট ঠিকই করো, কিন্তু তুমি অন্য সময় বেশি বেশি রান্না করো, তার পিছনে রিজন এটাই যে তোমার সঙ্গে অন্য কেউ হয়তো খেতে পারে, বাট সেটা তো তুমি বলতে পারবে না, তার জন্যই তুমি মেজারমেন্টটা একদিন দেখাও, একদিন দেখাও না। তো অ্যাকচুয়ালি কী জানো তো, এই যে বোকা বানানো এটাই সমস্যা, এই যে ভিউয়ার্সদেরকে বোকা বানায় এখানেই সমস্যা, আর কিন্তু কিছু নয়। যদিও যা করবে সেটা যদি স্পোর্টিংলি নিতে পারে এবং এই বোকা বানানোর ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে কিন্তু সমস্যা নেই। তোমার লাইফ, তোমার জিন্দগি তুমি তোমার মতো করে কাটাবে, এটা কোয়াইট ন্যাচারাল ব্যাপার, কিন্তু বোকা বানানো কেন, ভিউয়ার্সদেরকে বলা কেন যে আমি একা আছি, আমি এই করছি, আমি সেই করছি, হ্যাঁ না তেনা, তখনই মানুষের সন্দেহটা হয়। দেখো তুমি কীরকমভাবে থাম্বনেল সেট করো, তুমি কিভাবে কি করো সেটা লোকের জানা হয়ে গেছে, তোমার নেচার সম্বন্ধে লোক জানে, তুমি কি করতে পারো, কি স্টেপ নিতে পারো সেটা সম্বন্ধেও লোক ওয়াকিবল হয়ে গেছে। এখন যদি তুমি অন্যরকম কিছু করো তখনই লোকের মধ্যে ব্যাপার হয়, তাই না? না হলে কেন লোক বলবে? যখন সেই সেই তোমার বৃন্দাবনে যে গেছিল প্রেম মন্দির দেখাতে, তখন যেটাও করেছিল, তো আমরা সবাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। তো কিছু লোক কিন্তু বুঝতে পেরেছিল যে অ্যাকচুয়ালি দেখো ওটা ও ওরকমভাবে নিজে করতে পারবে না, তার কারণ হচ্ছে যে ওরকম নয়, নেচারের নয়, তো এত সুন্দর এডিটিং, এত সুন্দর সমস্ত কিছু ও করতে পারবে না। তখন যদি ও স্পন্টেনিয়াস বলে দিত যে আমি ব্লগিংয়ের জন্য
যেটা করার আমি সেটা করব, তো তাহলে কিন্তু সমস্যা হতো না। বাট ও তো সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যে যা ভাববে ভাবুক। তো এই জায়গা থেকেই সমস্যাগুলো তৈরি হয়। অতি চালাক যদি নিজেকে কেউ মনে করে তাহলে ওই মুশকিল হয়ে যায়। না, সেটা ও চালাক নয়, আর চালাকির দ্বারা কখনো মহৎ কাজ করা যায় না। তো ও চালাক নয়, অত চালাকি করার চেষ্টা করে, আর ওর ছোট ছোট ভুলগুলো যারা ম্যাচিওর পার্সন তারা ধরে নিতে পারে, আর তার জন্যই সমস্যা হয়। যাই হোক, কন্ট্রোভার্সিও চাইছে ফুল দমে, কিন্তু কন্ট্রোভার্সি চাইলেই তো সবাই সেটাতে ইন্টারেস্ট হবে না। অনেকেই এখন বলছে যে ওর ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে। মানে আমরা ট্রাই করছি ওর কন্ট্রোভার্সি করে ওর চ্যানেলের দিকেও লোক যাক, কিন্তু লোকে ইন্টারেস্ট নষ্ট করে ফেলেছে। কারণ সবাই বুঝে গেছে যে ওর ওই সেই থোরবড়ি খাড়া, খাড়াবড়ি তোর। একবার এই ফ্ল্যাট ছাড়বে, একবার ওই ফ্ল্যাট ধরবে, ওই ফ্ল্যাটে একা আছি, আবার আর একটা ফ্ল্যাটে ধরবে, এই ফ্ল্যাটে একা আছি, তারপর আর এক জায়গায় যাবে। এইভাবে ও মোশনলি ঘুরতে থাকবে। তো লাভ কী আছে? তো যাই হোক, দেখা যাক এইবার ও কোথায় নিজেকে সেট করে। দাদা বৌদির ব্যাপারটাই বেশিরভাগ লোকের ধারণা যে দাদা বৌদির কাছাকাছিই থাকবে। আর ওই দিল্লি ছাড়ছি মানেই যে দিল্লির আশেপাশটা ছাড়ছে এরকম কিন্তু ব্যাপার নয়। অনেকেই হয়তো ভাবছে কলকাতায় চলে যাবে। না, না, না। এই মুহূর্তেও কলকাতায় যাওয়ার জন্য ফোকাস নয়। ঠিক আছে? এই মুহূর্তে ও দিল্লি ছেড়ে ওই দিল্লির আশেপাশেই ঘোরাঘুরি করবে। তারপরে দেখা যাবে। কারণ এই মুহূর্তে ওর পরিকল্পনা নেই যে ও কলকাতায় চলে আসবে। পরবর্তীকালে দেখা যাক। তবে হ্যাঁ, ওর লাইফে আরও ম্যাচিওর হওয়ার দরকার, আরও ফোকাসড হওয়ার দরকার, অনেক ভেবেচিন্তে ডিসিশন নেওয়ার দরকার। যদিও ও ব্লগিংটাকে কন্টিনিউ করতে চায়, কারণ এই মুহূর্তে ওর ওটাই ইনকামের জায়গা, করতে চায়, তাহলে ওকে আরও বুঝে সুঝে পা ফেলতে হবে, যাতে ও যে টাকা ইনকাম করছে সেই টাকার সবটাই খরচা না হয়ে যায়। এটাই বলবার ছিল। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নেক্সট ভিডিও আসছে আমাদের ভোদা দাদার নাচ সেই লেভেলের, সেইটা নিয়ে তো ভিডিও করব। দেখা যাক। টাটা।